আজকে মুসলমানের ছেলে তাকে যদি জিজ্ঞাসা করা যায় বলো নবীজির স্ত্রীর নাম বলো, কিছু মামুনিকে যদি জিজ্ঞাসা করা যায় নবীজির স্ত্রীর নাম বলো, আওয়াজ আসছে না, বলতে পারছে না। কিন্তু যদি বলা হয় যুবকদের যদি বলা হয় বলো তো দেখি ক্রিকেটারের ভিতরে একটা ক্রিকেটারের নাম বলো তো, পাঁচ করে বিরাট কোহলি ছোট ছোট দাদা বলবে না, বলবে না, জেনে বলুন বলে দিতে এই সব তুমি মুসলমান, তোমার নবীজির নামটা তুমি ভালো করে বলতে পারো না, নবীজির স্ত্রীর নামটা ভালো করে বলতে পারো না, আর নবীজির কটা মেয়ে ছিল, ছেলে ছিল, নাম তুমি বলতে পারো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা মেয়ে ছিল, কটা ধরে বলুন? চারটা। এই আমাদের জানাটা হবে আমার পর্দার সামনে আমলা চারটা এই নাম আপনারা শিখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবির নাম ছিল জায়না, দ্বিতীয় বিবির নাম হলো রুকাইয়া, তৃতীয় বিবির নাম হলো উম্মে কুলসুম, চার নম্বর বিবির নাম হলো ফাতিমা। এই চারটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে বিবিদের নাম রেখেছিলেন, জয় বলো সুবহানাল্লাহ। হিন্দু কেউ যদি খারাপ নামাজ চালাতে যদি আজকে আমাদের মুসলমানের
আপনাকে জাহান্নামে যেতে হতে পারে আর এই নামের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিতে যেতে বলছে সুবহানাল্লাহ আমার আত্মীয়রা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে বলেছে ও খাদিজা এই পৃথিবীতে একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে আমি আমার কবরে আছি কবরে থাকবো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু জানে না এ খাদিজা কবরে সবল করো কবরে কেন জন্য জাহান্নামের জায়গা হয়ে যাবে আবার জান্নাতের জায়গা হয়ে যাবে এ খাদিজা কবরে সবল করো বিশ্বনবী সাল্লাল্লাহু কবরের পাশে দাঁড়িয়েছি খাদিজা কবরটা পেলাম ভালো অন্ধকার
মা বলছে তোমার মাদ্রাসায় ভর্তি করো তো ঝামেলা পাচ্ছি না আমার ভাই যত মাদ্রাসায় ভর্তি করে দেয় ঠিক আছে মাদ্রাসায় আমার মাদ্রাসায় তো আপনাদের মাদ্রাসা ভালো চলছে না আল্লাহ তাআলা আপনাদের মাদ্রাসা ভালো বানাবেন আমাদের আল্লাহকে মাদ্রাসা আমার মাদ্রাসা মেনে এর করে করো তো কিছু ছেলে এমন আছে বিয়ে হয়ে গেছে কিছু ছেলে হয়ে গেছে তারা কোনো পরিচিত তো মাঝে মাঝে বদমাশি এমন করে ওয়ালা আমি বিয়ে দিয়ে দিতে পারি রাতে বাদে নাইও মার দি কমিটি ঠিক নাই আল্লাহ ওয়ালা হে আপনাদের কই আজকে এই জলসায় আমি আপনাদেরকে বলবো দুনিয়াতে যতদিন থাকবো আমরা ঈমান ও আমলের সাথে থাকবো বলুন ইনশাআল্লাহ জেনে বলুন এইখানে যারা বিনা করে এসেছেন আগামী দিনে টুকুরে আসবে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ টুকুরে আসবে টুপি বেরিয়ে যায় এই টুপি মাথায় থাকে না এদের জন্য একটা গল্প দেব ছোট করে গল্প আমি আর মওলানা এই মুহূর্তে আমি মসজিদের একটা লোক এদের চেয়ারে বসে আছে আজ চেয়ারে বসে এই চাচা বলি দেখি বলি না ওই চাচা না ওটাই যাওয়া চলে যাবে না আশা করছি আমার কোন জায়গাতে লোক পালিয়ে যায় এই ঘটনা কাছে যায় শুধুমাত্র আজকে আপনাদের এই জায়গাটাতে ভালো লাগছে তাই